সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তার যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয় ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিটা ধাপে ধাপে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি আস্তে আস্তে পদক্ষেপ নিতেছেন এবং আমরা আশঙ্কা করতে পারছি সামনে কি কি আমাদের অশুভ সংকেত কি কি ঘটবে সে বিষয়ে সংক্ষেপ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার সংস্থাগুলো বলেছে যে বাংলাদেশের জনগণের উপরে মব জাস্টিস হচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প নতুন পদক্ষেপ নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে তার শুভাকাঙ্ক্ষী প্ল্যাকার্ড হাতে, সেই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ানোতে তাকে উত্তম মাধ্যম দিয়ে যে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন, সে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসবে 1 নম্বরে। শুধু গ্রেপ্তারের জন্যই সেনাবাহিনীর নিষেধাজ্ঞা আসবে না, বাংলাদেশের বর্তমান যে তথাকথিত অন্তর্বর্তীকালীন যে সরকার মনে করেন বা উপদেষ্টা মনে করেন, এটা তাদের কোনো ভিত্তি নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। দেশটা সামরিক শাসনের উপরে ভর করে এই উপদেষ্টারা দেশ পরিচালনা করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চেয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের একজন খুব বিশিষ্ট বিখ্যাত সাহিত্যিক, তিনি বিশ্ববিখ্যাত যুক্তরাষ্ট্রের সাহিত্যিক, তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই উপদেষ্টারা সেনাবাহিনীর উপরে ভর করে দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সেখানে 1 নম্বরে আপনারা বুঝতে পারেন যে তারা বলতেছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের কোনো নিয়ম শৃঙ্খলা নেই, বাংলাদেশে একটা নির্বাচিত সরকারকে সামরিক শাসনরা দখল করছে। এগুলোই মূলত বোঝাতে চেয়েছেন। সেজন্যই হয়তোবা এই সেনাবাহিনীর উপরে প্রথম নিষেধাজ্ঞা আসবে। এরপরে দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু হিন্দুত্ববাদী মনে হচ্ছে। অর্থাৎ শুধু হিন্দুত্ববাদী বললে ভুল হবে, তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি ধর্মকে পুঁজি করতে চান না, তিনি সকল ধর্মের মানুষদেরকে সমান অধিকারে দেখতে চান। এজন্যই তিনি হিন্দু সম্প্রদায়ের উপরে একটা সকল সম্প্রদায়ের, তিনি নির্বাচনের সময় বলেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মদেরকে বাংলাদেশে নির্যাতিত নিপীড়ন করছে। সেই প্রসঙ্গে এবং এই বাংলাদেশ প্লাস ভারতকে সুসংগঠিত এবং তাদেরকে সাম্প্রতিক দাঙ্গার হাঙ্গামা থেকে রক্ষা করার জন্য
ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল সিকিউরিটি এই এজেন্সির প্রধান করেছেন তুলসী গ্যাবার্ড, একজন হিন্দু মহিলা। তিনি ইতিপূর্বেই অনেকটা স্ট্যাটাস, অনেকটা মিডিয়ার সামনে বলেছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বা সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারেন ডোনাল্ড ট্রাম্প যা মুখে বলেছেন তা করেছেন। তিনি মোদির বন্ধু, এই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদির বন্ধু, এবং বাংলাদেশের সংখ্যালঘুর উপরে নির্যাতন সেখানে তিনি অটল আছেন, এবং দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী সেখানেও তিনি অটল আছেন, শেখ হাসিনা, এবং দেশে সামরিক শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে পুতুল সাজিয়ে উপদেষ্টাদের, সেখানেও তিনি অটল আছেন। সেজন্যই তিনি তার বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাহিত্যিক তিনি এটা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক শাসনের নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করে দেশকে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। অপরদিকে তুলসী গ্যাবার্ড তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন এবং সকল মানুষের উপরে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপটা আপনারা দেখেন। প্রথমে আসবে তিনি 20 জানুয়ারি শপথের পর প্রথম আসবে, আসার সম্ভাবনা আছে এই সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা। দ্বিতীয় নম্বরে আসছে এই হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতন নিপীড়ন, তার প্রতিবাদে যা কিছু করা দরকার সেটাই করা, এবং সেজন্যই তিনি এই ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সির প্রদান করেছেন এই তুলসী গ্যাবার্ডকে। এরপরেও দেখেন আপনি বাংলাদেশের না ডোনাল্ড ট্রাম্পের এই রিপাবলিকান প্রার্থী এই তুলসী গ্যাবার্ড সহ যে বিশিষ্ট এই লেখক, কলামিস্ট, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা আছেন, যাদেরকে নবনির্বাচিত প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে, সেই নবনির্বাচিতদেরকে শুভেচ্ছা বিনিময়ের জন্য বা বরণ করে নেওয়ার জন্য যে অভিনন্দন, যে সংবর্ধনা দেওয়ার জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে তারাই বলছেন যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এটা আমাদের কথা না, আমার কথা না। আপনারা ইতিমধ্যে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খিলখিলালি হাসানি, কি চমৎকার হাসি, কিন্তু 5ই আগস্টের পর তার হাসি তো দূরের কথা, একদিন তার হাসি তো দেখেনি নেই, বরঞ্চ তার মুখটা মলিন হয়ে গেছে, তার বয়সের একটা ছাপ পড়েছে, তার চামড়ার একটা গোসানি পড়েছে, চেহারাটা কালচে বাপ হয়ে গেছে। অপরদিকে সমন্বয়কারীরা বলতে শুরু করেছে ফাঁসির রশি আমাদের কাছে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, আপনারা আমাদেরকে বাঁচান। সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আহ্বান করছেন, ফাঁসির রশি আমাদের কাছাকাছি চলে আসছে, আপনারা আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাই। আপনাদের জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা এই হাসিনাকে তাড়িয়েছিলাম, আমরা আপনাদের জন্য, এমনকি বক্তৃতার মাধ্যমে বুঝাতে চেয়েছেন সেনাবাহিনীদের কাছে যে আপনাদের দখলেই তো দেশ পরিচালিত হচ্ছে,
আপনাদের নেতৃত্বেই দেশ পরিচালিত হচ্ছে। এই উপদেশটা তো শুধু পুতুল মাত্র। আর আমাদেরকে যে ফাঁসি হবে, ফাঁসির থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় সেগুলো দ্রুত করেন। যাই হোক, সর্বোপরি কথা, আমরা আশঙ্কা করছি দেশে যে ট্রেন, যে রাজনৈতিক ট্রেন, গণতন্ত্রের ট্রেন, ভোটাধিকারের ট্রেন, সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। সেটা আর আশঙ্কা করা যাচ্ছে না। আমরা হয়তোবা আবার নতুন বিপ্লবের মাধ্যমে মনে হচ্ছে যে আবার সেই চলে যাওয়া সরকারি দেশ পরিচালনা করার জন্য সর্বদিক থেকে প্রস্তুতি নিয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।